হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের HTML এর এই পর্বে আমরা দেখব টেবিল এবং লিস্ট। তো চলুন শুরু করা যাক। আমি কোড শুরু করার আগে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এখানে ওয়েব ডিজাইন নামের। যে ফোল্ডারটার ভিতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি HTML নামের, এবং HTML এর ভিতরে আমাদের আগের যে কাজগুলো ছিল সেগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি কপি করে। ওকে, অ্যান্ড নেক্সট একটা আমি HTML ফাইল নিচ্ছি table.html। ওকে, এবং এই table.html ফাইলটা আমি আমার কোড এডিটর ওপেন করেছি। মাল্টিপল ফাইল আমরা এই জন্য ক্রিয়েট করি যাতে আমাদের কাজগুলো সেপারেট থাকে। যেহেতু আমরা এখন শিখতেছি, আপনি আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করে সেখানে প্র্যাকটিস করবেন, কাজগুলো আপনার সেপারেট থাকবে। পরে যখন আপনার কোনো কিছু আপনার দেখতে ইচ্ছা করবে তখন ওই স্পেসিফিক ফাইলটা আপনি যখন ওপেন করবেন তখন সেই কাজগুলো দেখতে পারবেন। তো HTML টেবিলের এই পর্বে আমরা এইখানে প্রথমে আমাদের HTML যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আমরা দিয়ে নিব। HTML, তারপর আছে হেড, এটার মধ্যে আছে বডি। ওকে, গ্রেট। ওকে, অ্যান্ড হেডের মধ্যে একটা টাইটেল লাগবে আমাদের, টাইটেল HTML টেবিল, এবং বডির মধ্যে আমরা HTML এর কাজ করব। HTML টেবিলের কোড শুরু করার পূর্বে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে কমেন্ট। আমরা যখন কোনো বড় কোনো সাইটে কাজ করি তখন আমরা সবগুলো কোড কমেন্ট করে রাখি। সবগুলো কোড বলতে আমরা কোডের যে কোনো কোড ব্লকের উপরে কমেন্ট করে রাখি এইভাবে, HTML টেবিল। এটা হচ্ছে আমার কমেন্ট। সো কমেন্টটা শুরু হবে এইভাবে এবং শেষ হবে এইভাবে। আপনি চাইলে মাল্টি লাইনের কমেন্টও করতে পারেন। মাল্টি লাইনের কমেন্ট করার জন্য বাই দ্য ওয়ে শুরু আর শেষ কিন্তু একসাথে দিতে হবে, যেমন এগুলো একসাথে দেওয়া আছে, কোনো স্পেস নেই। তারপরে এখানে মাল্টি লাইনের কমেন্ট করতে পারবেন। ওকে, সো ব্যাক টু দ্য, আমরা যদি আবার HTML টেবিলে ফিরে যাই, HTML টেবিল ক্রিয়েট করার জন্য ডিফল্ট একটি HTML টেবিল অর্থাৎ টেবিল ট্যাগ রয়েছে, এবং এই টেবিল ট্যাগের ভিতরে টেবিল ক্রিয়েট করার জন্য রো লাগবে এবং কলাম লাগবে। সো আমি যদি আমার মাইক্রোসফট পেইন্টটা ওপেন করি, পেইন্টের মধ্যে কলাম এবং টেবিলটি একটু এক্সপ্লেন করি, তাহলে এটা হবে আমার টেবিল। ওকে, সো এই টেবিলটার ভিতরে আমার একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো এবং পাঁচটা রো থাকবে এরকম। এই লম্বালম্বি যেগুলো হয় সেগুলো হচ্ছে রো। আর এইভাবে যদি আমি ক্রিয়েট করি, এইখানে দেখুন প্রথম রোতে দুইটা কলাম আছে, একটা কলাম দুইটা কলাম, এটা হচ্ছে কলাম লম্বালম্বি যেটা। ওকে, সো আমি কলামগুলোকে কী করি, সবগুলোতে দিয়ে দিই। ওকে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সো এইখানে আমার এই টেবিলটাতে একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো আছে, এবং কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। প্রত্যেকটি রোতে আমার 7টা করে কলাম আছে। সো আমরা এই টেবিল এক্সাক্ট সেম টেবিলটি আমরা এখানে ক্রিয়েট করব আমাদের টিউটোরিয়ালে। ওকে, সো আমাদের যদি কোডে ফিরে যাই, প্রথমে আমাদের একটা রো নিতে হবে। সো TR মানে হচ্ছে টেবিল রো। সো এখানে আমি একটা রো নিলাম, শুধু রোর মধ্যে কোনো কিছু দিলে কাজ করবে না। আমি এখানে আমার TD নিব, অর্থাৎ টেবিল কলাম। সো টেবিল কলাম যদি নেই, হ্যালো ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমার ফাইলটা আমি ব্রাউজার ওপেন করি, এখানে দেখতে পাবো টেবিলের একটা আমার চলে আসছে। আবার কোডে যাই, সো এখানে টেবিলে শুধু একটা রো আছে, একটা কলাম আছে। আমি যদি এবার দুইটা কলাম ক্রিয়েট করি, তাহলে TDটা এই TR এর মধ্যে দুইবার লিখলে এইখানে হচ্ছে কলাম 1, কলাম 2। এবার যদি আমি ব্রাউজারে যাই, রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাবো দুইটা কলাম এখানে চলে আসছে, একটা কলাম, দুইটা কলাম। এইবার যদি আমি এখানে কি করি, আমি আরেকটা এই রোটাকে কপি করে দুইবার দেই, তাহলে দেখতে পাবো এটা কিন্তু দুইটা কলাম দুইটা রো হয়ে গেছে। দুইটা রোর মধ্যে দুইটা দুইটা করে কলাম আছে। সো এই হচ্ছে দুইটা রো, একটা রো আর নিচে আর একটা রো, দুইটা রো, আর কলাম আছে প্রত্যেকটাতে একটা, দুইটা, একটা, দুইটা। এবার যেটা করব, রো 1 কলাম 1, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। রো 1 কলাম 1, রো 2 কলাম 1, রো 3 কলাম 1। ওকে, সো হচ্ছে HTML টেবিলের বেসিক স্ট্রাকচার, যেখানে আমরা দুইটা রো ডিফাইন করেছি এবং দুইটা রোর মধ্যে দুইটা দুইটা করে আমরা কলাম ডিফাইন করেছি। ওকে, সে হচ্ছে সেই
সো এইখান থেকে কলাম টেবিলটা কিন্তু বোঝার জন্য কোনো ইয়া নাই, মানে কোনো বর্ডার নাই, শুধু বর্ডার থাকে টেবিলটা বুঝতে আর সহজ হবে। সো বর্ডারটা করার জন্য আমরা HTML এর আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব। এই দেখুন এখন কিন্তু আমাদের এখানে টেবিলে হচ্ছে বর্ডার চলে আসছে, দেখতে আর একটু ভালো লাগতেছে, বোঝা যাচ্ছে যে এটা একটা রো। ওকে, এখন আমরা হচ্ছে এইখানে যে টেবিলটা ছিল এই সেম টেবিলটা আমরা HTML এ ক্রিয়েট করব। ওকে, সো আমাদের এখানে কটা রো ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা রো ছিল। ওকে, 5টা রোর ভিতরে 7টা করে কলাম ছিল। সো আমি আবার প্রথম থেকে এগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে হচ্ছে এইখানে টেবিল ক্রিয়েট করতেছি। সো প্রথমে একটা রো নিলাম, একটা রোর মধ্যে আমার কয়টা টেবিল থাকবে, 7টা কলাম থাকবে, সরি টেবিল না কলাম। একটা রোর মধ্যে আমার 7টা কলাম থাকবে। সো 7টা টিডি নিব, 3 4 5 6 7। সো আমরা কপি 6টা 7টা, সো কপি করে আমি এখানে নিয়ে নিলাম। সো এইখানে বললাম সিতে কলাম 1, এটা হবে কলাম 2 3 4 5, এটা হবে 6, এটা হবে 7। এবার যদি আমি আমার ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে দেখব আমার 7টা কলাম চলে আসছে একটা রোর মধ্যে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই রোটাকে কপি করে 2বার দিলাম, আমার হয়ে গেল 2টা রো। ওকে, সেম কাজটা যদি আমি এই 2টা রো থেকে আবার কপি করি তাহলে আমার 4টা রো। এবার যদি রোটাকে আবার কপি করে এখানে দেই, এ হলো আমার 5টা রো হয়ে গেছে টোটাল। ওকে, 1 2 3 4 5, 5টা রো এবং প্রত্যেকটা রোতে আমার 7টা করে কলাম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সেই হচ্ছে HTML টেবিল। সো এই হচ্ছে HTML টেবিল, এইভাবে HTML টেবিল ক্রিয়েট করতে হয়। এটা হচ্ছে HTML টেবিলের বেসিক স্ট্রাকচার, বাট আমরা যখন আরও যখন উপর লেভেলে যাব, টিউটোরিয়ালে যখন আরও গভীরে যাব তখন আমরা অ্যাডভান্স টেবিল